বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চলুন সকলে বোর্ডের দিকে লক্ষ্য করেন, আমি লেখার সঙ্গে সঙ্গে অক্ষরগুলির নাম বলবেন। তাড়াতাড়ি বলেন, লম্বা করেন। একসঙ্গে বলেন, একসঙ্গে আওয়াজ নরম করেন, তাড়াতাড়ি গলা থেকে বলেন, একসঙ্গে ভাব বের করেন, আবার বলেন, একসঙ্গে বলেন, লম্বা করেন, আওয়াজ নরম করেন, আবার বলেন, আওয়াজ নরম করে শুদ্ধ করে বলেন, একসঙ্গে বলেন। চলুন পড়েন, হারকাত। গোটায় শুনবেন তারপরে পড়বেন। হারকাত এক জাবার এক জের এক পেশ কে বলে? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলিফে জাবারজের পেশ জজম হলে ওই আলিফকে কি বলে? ওই আলিফকে কি বলে বলেন? হামজা বলে। চলেন তারপর আমরা দেখেছি মোটা হরফ। মোটা হরফ মোট কটি বলেন তো? 8টি। পড়েন, খ র সদ বদ, ত ওয়া গইন কফ, খ র সদ ওয়াদ, ত ওয়া গইন কফ। মোটা হরফের কাজ কি বলেছিলাম? জাবার থাকলে আকারের উচ্চারণ করা যাবে না। যেমন খ জাবার খ হবে, খ জাবার খা পড়া যাবে না। চলেন তারপর পড়েন মোরাক্কাব। মোরাক্কাব অর্থ সংযুক্ত। চলেন দেখেন, বলেছিলাম ডান দিকের অক্ষর মোরাক্কাব হবে বাঁ দিকের অক্ষরের সঙ্গে। যেমন দেখেন, সকলে আমার সঙ্গে পড়েন, বা ওয়াও, নুন ওয়াও, ইয়া ওয়াও, তা ওয়াও, তা ওয়াও, হা ওয়াও, খ ওয়াও, জিম ওয়াও, সিন ওয়াও, শিন ওয়াও, সদ ওয়াও, ওয়াদ ওয়াও, ত ওয়াও, জ ওয়াও, আইন ওয়াও, ওয়াইন ওয়াও, ফা ওয়াও, কফ ওয়াও, লাম ওয়াও, কাফ ওয়াও, মিম ওয়াও, হা ওয়াও। করেন বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। দাল দাল র জা, ওয়াও হামজা আলিফ। যেমন পড়েন দাল ওয়াও, দাল ওয়াও, র ওয়াও, জা ওয়াও, ওয়াও ওয়াও, হামজা ওয়াও। এটা নাম বলেন আলিফ ওয়াও। চলুন এরপরে আমরা যে অধ্যায়টা দেখেছিলাম মাদ। মাদ এর অর্থ বলেছিলাম টান দিয়ে পড়া। মাদ এর অর্থ টান দিয়ে পড়া, দীর্ঘ করে পড়া, লম্বা করে পড়া। মাদের হরফ আমরা দেখেছিলাম 3টি। কটি? 3টি, আলিফ, ইয়া এবং ওয়াও। তাই সকলে আমার সঙ্গে পড়েন। পড়েন, মাদ অর্থ টেনে পড়া। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ 3টি। মাদের হরফ 3টি কী কী বলেন তো? আলিফ, ইয়া, ওয়াও। চলেন এবার আমরা দেখে নেব। প্রথম যেটা দেখেছিলাম আলিফকে যেভাবে দেখেছিলাম, পড়েন জাবারের বাম পাশে খালি আলিফ,
বলেন জাবারের বাম পাশে খালি আলিফ, মাদ্দে তাবিঈ, এক আলিফ টেনে পড়তে হয়। দেখেছেন আমরা আলিফকে দেখেছিলাম, যদি জাবারের পরে যদি আলিফ আসে, জাবারের বাম পাশে অর্থাৎ জাবারের পরে যদি আলিফ আসে, তাহলে সে মতো অবস্থায় আমাদেরকে এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন আমরা উচ্চারণ করেছি, যেমন উচ্চারণ করেন পড়েন বা বা। তাহলে দেখেন জাবার হারকাতকে টান দেওয়ার জন্য শর্ত কি আসতে হবে? আলিফ। কি আসতে হবে? আলিফ। যদি জাবার হারকাতের পরে আলিফ আসে তাহলে জাবার হারকাত টান হবে, যদি না আসে তাহলে টান দেওয়া যাবে না। যেমন এই দেখেন আলিফকে ধরে ফেলেছি, এবার বাটাকে কীভাবে উচ্চারণ করবেন? বা। তাড়াতাড়ি কেমনভাবে উচ্চারণ করতে হবে? বা বা জাবার বা। এবার দেখেন জাবার হারকাতকে টান দিতে চাইছেন, তাহলে শর্ত কী আনতে হবে বলেন? আলিফ। কি আসতে হবে শর্ত? এই দেখেন আলিফ এসছে, এবার কি করতে হবে? বাটাকে একটু লম্বা করে টান দিয়ে পড়তে হবে এক আলিফ পরিমাণ। যেমন উচ্চারণ করেন বা। চলেন তাহলে দেখেন জাবারের পরে আলিফ থাকলে টান দেব, নচেত টান দেওয়া যাবে না। জাবার কার ওপরে আছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই। জাবার যে কোনো হরফের ওপরে থাকতে পারে, বা তা সা নুন যে কোনো হরফের ওপরে থাকতে পারে, কিন্তু জাবারের পরে আলিফ আছে কিনা এটা আমাদের লক্ষণীয় বিষয়। চলেন যেমন দেখেন এখানে বায়ের জায়গায় অন্য কোনো হরফ দিয়ে আমরা দেখব। এই দেখেন এটা এখন হয়ে গেছে জিম। কী হয়েছে বলেন? জিম। এটাকে আমাদেরকে ওই এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন উচ্চারণ করেন যা যা। চলেন এখানে আরও একটা অন্য হরফ লাগিয়ে দেখবো আমরা। যেমন এখানে করলাম এটা সিন, এটাকে আমাদেরকে এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন উচ্চারণ করেন সা। হ্যাঁ, সিন যাবার কি উচ্চারণ হয়? সিন যাবার সা হয়। তাহলে এখানে পাশে আলিফ থাকার কারণে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন সা। তাহলে দেখেন জাবার হারকাতের পরে আলিফ থাকলে জাবার হারকাতকে টান দেব, যদি না থাকে আলিফ তাহলে জাবার হারকাতকে টান দেওয়া যাবে না। চলুন তারপর আমরা দ্বিতীয় নম্বরে দেখেছি ইয়া। দেখেন জেরের পরে যদি ইয়া আসে এবং ইয়ার পরে যদি জসম থাকে তাহলে সেই জেরকে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে এক আলিফ পরিমাণ। যেমন সকলে আমার সঙ্গে পড়েন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মাদ্দে তাবিঈ, এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে লক্ষ্য করেন দেখেন জের আছে বায়ের নিচে, এখানে জেরটাকে আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন উচ্চারণ করেন বি বি। তাহলে দেখেন জের হারকাতকে টান দেওয়ার জন্য শর্ত কি আসতে হবে বলেন তো? ইয়া। কি শর্ত আসতে হবে? ইয়া। এবং ইয়ার ওপরে থাকবে জজম অর্থাৎ জজমালা ইয়া। যদি জেরের পরে জজমালা ইয়া আসে তাহলে সেই জেরকে টান দেব, আর যদি না আসে তাহলে সেই জেরকে টান দিয়ে পড়া যাবে না। যেমন এই দেখেন এখানে আমরা এক আলিফ টান দিয়ে উচ্চারণ করেছি, এ দেখেন ইয়াকে ধরে ফেলেছি অর্থাৎ ইয়া নেই এখানে, তাহলে এখানে বাইরের নিচে জেরটা টান দেওয়া যাবে? যে না, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। কী বলতে হবে? বি। তাড়াতাড়ি বলতে হবে বি। এবার দেখেন জেরটাকে আপনি টান দিতে চাইছেন, জের হারকাত টান হয় না, আপনি টান দেওয়ার ইচ্ছা হচ্ছে বা টান দিতে চাইছেন, তাহলে আপনাকে শর্ত কী আনতে হবে? জজমালা ইয়া আনতে হবে। জজমালা ইয়া এসছে, এবার এটাকে টান দেওয়া যাবে। তাহলে দেখেন জের কোন হরফের নিচে আছে দেখার কোনো প্রয়োজন নাই, জেরের পরে অর্থাৎ জেরের বাম পাশে জজমালা ইয়া আছে কিনা এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। যদি জেরের পরে জজমালা ইয়া থাকে তাহলে সেই জেরকে টান দিয়ে পড়বো, যদি না থাকে তাহলে সেই জেরকে সিম্পলভাবে তাড়াতাড়িভাবে উচ্চারণ করতে হবে। চলুন তাহলে দেখেন এখানে আমরা হরফ পরিবর্তন করব। এ দেখেন এখানে এটাকে হা করে দিয়েছি, এটাকে এক আলিফ টান দিয়ে উচ্চারণ করব। যেমন উচ্চারণ করেন হি, গলা থেকে হি। চলুন এখানে অন্য কোনো হরফ লাগায়, এখানে যেমন লাম করে দিয়েছি এটা এবার উচ্চারণ করব। যেমন লি, এক আলিফ টান দিয়ে লি। চলুন তারপরে দেখি, তাহলে দেখেন জেরের পরে জজমালা ইয়া থাকলে জেরকে টান দেবো, নচে জেরকে টান দেওয়া যাবে না। তারপর দেখেছি ওয়াও, পেশের পরে যদি ওয়াও আসে, পেশের বাম পাশে যদি ওয়াও আসে তাহলে সেই পেশকে টান দিয়ে পড়তে পাবেন, আর যদি না আসে তাহলে টান দেওয়া যাবে না। তাই সকলে আমার সঙ্গে পড়েন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মাদ্দে তাবিঈ, এক আলিফ টেনে পড়তে হয়। তাই এখানে দেখেন পেশের পরে জজমালা ওয়াও আছে, তাই এখানে আমাদেরকে এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন উচ্চারণ করেন এটা, চলেন উচ্চারণ করেন এটা, পড়েন বু বু। তাহলে দেখেন পেশ হারকাতকে টান দেওয়ার জন্য শর্ত কি আসতে হবে বলেন তো? ওয়াও। কি আসতে হবে? পেশ হারকাতকে টান দেওয়ার জন্য শর্ত আসতে হবে ওয়াও, এবং ওয়াইয়ের ওপরে থাকবে জজম, ওয়াইয়ের ওপরে থাকবে জজম অর্থাৎ জজমালা ওয়াও আসতে হবে। আচ্ছা এবার লক্ষ্য করেন, এ দেখেন বায়ের ওপরে পেশ আছে, জজমালা ওয়াও নেই, জজমালা ওয়াও নেই, এখন বাকে টান দেওয়া যাবে?
জি না, তাড়াতাড়ি পড়তে হবে। বা পেশ বু, বা পেশ বু, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। এবার দেখেন পেশ হারকাতকে আপনি টান দিতে চাইছেন বা পেশ হারকাতকে টান দিতে হবে, তাহলে কি করতে হবে? জজমালা ওয়াও আনতে হবে। তাহলে পেশের পরে জজমালা ওয়াও এলে পেশকে টান দেবো, নাহলে টান দেওয়া যাবে না। এবার দেখেন পেশ কার ওপরে আছে দেখা প্রয়োজন নাই, পেশ যে কোনো হরফের ওপরে থাকতে পারে, বা তা সা আলিফ থেকে নিয়ে আলিফ থেকে নিয়ে পর্যন্ত যে কোনো হরফের ওপরে থাকতে পারে, কিন্তু পেশের পরে জজমালা ওয়াও আছে কিনা এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। চলুন তাহলে দেখেন এখানে আমরা অক্ষর পরিবর্তন করব। যেমন এটাকে আমরা করে দিলাম সিন, এবার এটাকে আমাদেরকে উচ্চারণ করতে হবে, যেমন সু, এক আলিফ টান দিয়ে সু। চলুন এবার এটাকে অন্য একটা হরফ করি, যেমন মনে করুন এটা করলাম ত দিয়ে, তাহলে এটাকে উচ্চারণ করতে হবে পু, পু, পু। তাহলে দেখেন পেশের পরে জজমালা ওয়াও থাকলে পেশকে টান দেব, আর যদি না থাকে জজমালা ওয়াও পেশের পরে তাহলে কিন্তু টান দেওয়া যাবে না। চলুন এর সঙ্গে আমরা দেখেছিলাম যেমন খারাজ জাবার, খারাজের এবং উল্টা পেশ, খারাজ জাবার, খারাজের উল্টা পেশ এদেরকেও কী করতে হবে? এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাই সকলে আমার সঙ্গে পড়েন, খারাজ জাবার খারাজের উল্টা পেশ হলেও এক আলিফ টেনে পড়তে হয়, একেও মাদ্দে তাবিঈ বলে। যেমন এখানে আমরা মিমকে এক আলিফ টান দিয়ে পড়বো, পড়েন মা। এখানে দেখেন খারাজের আছে, এক আলিফ টান দিতে হবে মি। এখানে উল্টা পেশ আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে মু। তাহলে খারাজ আবার খারাজের উল্টা পেশ থাকলেও এদের কী করতে হবে? এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এবং এদের জন্য কোনো শর্তের প্রয়োজন নেই, এরা নিজেরাই শর্ত। তো তারপরে দেখেছি আমরা যে যখন আমরা মাদ্দের হরফের পরে যখন আমরা কখনো থামবো, দাঁড়াবো, আয়াত করব, সে মতো অবস্থায় আমাদেরকে কীভাবে দাঁড়াতে হবে এবং কতটা পরিমাণ টান দিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। কালকে দেখেছিলাম আমরা এই শব্দটা, যেমন সকলে আমার সঙ্গে পড়েন মাদ্দের হরফের বামের হরফে থামতে হলে 3 আলিফ টেনে পড়তে হয়, একেই মাদ্দে আরজি বলে। তাহলে দেখেন দেখেন জিমের নিচে জের আছে, আর জেরের বাম পাশে কী আছে? জজমালা ইয়া আছে, জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে মাদ্দের হরফ। তাহলে এখানে দেখেন মাদ্দের হরফের পরের একটা হরফ রয়েছে, তারপরে আমরা কি করব? এখানে আয়াত করছি, দাঁড়াচ্ছি, থামছি, এই মতো অবস্থায় কি করতে হবে? এই যে এক আলিফ টান ছিল, এই এক আলিফ টানটা বেড়ে গিয়ে ক আলিফ হয়ে যাবে? 3 আলিফ টান হয়ে যাবে, এবং এই টানটার নাম হচ্ছে মাদ্দে আরজি, মাদ্দে আরজি। চলেন তাহলে এখানে আমরা 3 আলিফ টান দিয়ে আমরা উচ্চারণ করব, যেমন জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার দেখেন জিম হয়ে গেছে হা, এবার এটাকে উচ্চারণ করব হিম। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখেন মাদ্দের হরফকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, কিন্তু যখন আমরা মাদ্দের হরফের পরের হরফে যখন আমরা থামবো, দাঁড়াবো, আয়াত করব, সে মতো অবস্থায় এক আলিফ টানটা বেড়ে গিয়ে 3 আলিফ হয়ে যাবে, এবং এই টানটার নাম মাদ্দে আরজি। চলেন তারপরে দেখেন, বাস এতদিন কালকে ক্লাস হয়েছিল, আজকে নতুন ক্লাস দেখেন। চলেন সকলে বোর্ড দিকে লক্ষ্য করে দেখেন, এখানে যে শব্দটা লিখেছি লিন, এই শব্দটির অর্থ হচ্ছে নরম। লিন এই শব্দটির অর্থ হচ্ছে নরম। আরবি 29টা হরফের মধ্যে 2টি হরফ এমন রয়েছে, আরবি 29টা হরফের মধ্যে 2টি হরফ এমন রয়েছে যে হরফ দুটিকে নরমভাবে উচ্চারণ করতে হবে। সেই হরফ দুটি হচ্ছে ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়া এই দুটি হরফকে নরমভাবে উচ্চারণ করতে হয়। চলুন এবার দেখেন এই দুটি হরফ কখন কোন অবস্থায় এলে এদেরকে নরমভাবে উচ্চারণ করতে হবে। তাহলে দেখেন লিন এই কথাটির অর্থ হচ্ছে নরম। লিনের হরফ হচ্ছে 2টি, ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়া। তাই সকালে আমার সঙ্গে পড়েন লিন। লিন অর্থ নরম। লিনের হরফ 2টি। লিন অর্থ নরম। লিনের হরফ 2টি। চলেন এবার আমরা দেখে নেব লিনের হরফ 2টি, এই 2টি হরফ কখন আসবে। জাবারের পরে, জাবারের পরে যদি ওয়াও এবং জাবারের পরে যদি ইয়া আসে, তাহলে সেই দুটি হবে লিনের হরফ, এবং এই দুটি হরফের ওপরে থাকতে হবে জজম, অর্থাৎ জজমওয়ালা ওয়াও এবং জজমওয়ালা ইয়া,
এবং আসবে কোন হারকাতের পরে বলেন তো? জাবারের। কার পরে? দুটেই কিন্তু জাবারের পরে। জজমালা ওয়াও জাবারের পরে আসবে, জজমালা ইয়া জাবারের পরে যদি থাকে তার লিনে হরফ। এবার দেখেন লিনে হরফকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, লিনে হরফকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। যেমন আমরা পড়েছি মাদ্দের হরফকে টান দিয়ে পড়তে হয়, কিন্তু লিনে হরফকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়িভাবে উচ্চারণ করতে হবে। এবং লিনে হরফ হচ্ছে দুটি, ওয়াও এবং ইয়া, এবং এই দুটি হরফ থাকবে জাবার হারকাতের পরে। কোন হারকাতের পরে? জাবার। অর্থাৎ জাবারের পরে যদি জজমালা ওয়াও থাকে লিনে হরফ, জাবারের পরে যদি জজমালা ইয়া থাকে লিনে হরফ। এদেরকে তাড়াতাড়িভাবে দ্রুতভাবে উচ্চারণ করতে হবে। তাই সকলে আমার সঙ্গে পড়েন, লিন অর্থ নরম, লিনে হরফ দুইটি, বলেন জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জাবারের বাম পাশে জজমওয়ালা ইয়া, লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন এই দেখেন আমাদেরকে এখানে উচ্চারণ করতে হবে নরমভাবে এবং তাড়াতাড়ি করে। যেমন উচ্চারণ পড়েন বাউ, বাউ। এখানে বাউ এভাবে টান দেওয়া যাবে না। চলেন তারপরে দেখেন এটা উচ্চারণ করবো আমরা, এটা উচ্চারণ পড়েন বাই, বাই। তারপরে বাউ বাই, বাউ বাই। এই দুটি হরফকে টান দেওয়া যাবে না। এইভাবে যদি আপনি উচ্চারণ করেন বাউ, বা এটাকে এইভাবে যদি উচ্চারণ করেন বাই টান দিয়ে, তাহলে কিন্তু উচ্চারণটা ভুল হবে, যেহেতু লিনের হরফকে টান দেওয়া যায় না। তাহলে দেখেন জাবারের পরে যদি জজমালা ওয়াও এবং জাবারের পরে জজমালা ইয়া থাকলে সেই দুটি হবে লিনের হরফ, এবং লিনের হরফকে আমাদেরকে দ্রুত অবস্থায় তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, মোটেই টান দেওয়া যাবে না। তাই সকলে উচ্চারণ পড়েন বাউ, এটা উচ্চারণ বাই। আবার পড়েন লিন অর্থ নরম, লিনের হরফ দুইটি, জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জাবারের বাম পাশে জজমওয়ালা ইয়া, লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন এটা উচ্চারণ পড়েন বাই, বাই। চলেন এবার দেখেন বোর্ডে লক্ষ্য করেন, এখানে বা ছিল তাই আমরা এটাকে বাই উচ্চারণ করেছিলাম। যদি বাইয়ের জায়গায় যদি অন্য কোনো হরফ থাকে, মনে করেন এখানে নুন আছে, তাহলে উচ্চারণ কী করতে হবে বলেন? নাই। কি উচ্চারণ হবে? নাই। বা ছিল তাই আমরা বাই পড়েছিলাম, তাহলে নুন আছে তাহলে কি উচ্চারণ করতে হবে? নাই উচ্চারণ করতে হবে। যদি এখানে ইয়া থাকে তাহলে আমাদেরকে কী উচ্চারণ করতে হবে বলেন? ইয়াই। কি উচ্চারণ করতে হবে? ইয়াই। যদি তা থাকে তাহলে কি উচ্চারণ করবেন? তাই। যদি থা থাকে তাহলে তাই, নরমভাবে তাই। চলেন এবার উচ্চারণ করে এটাকে পড়েন হাই, হাই। পড়েন যাই, খয়। এখানে খাই বলা যাবে না, যেহেতু খ কি হরফ, খটা কি হরফ বলেন? মোটা হরফ। খটা কি হরফ? মোটা হরফ। তাই এখানে আমাদেরকে পড়তে হবে খয়। কি পড়তে হবে? খয়। খাই পড়তে পাবেন না, তাই উচ্চারণ পড়েন খয়, খয়। এটা উচ্চারণ সাই, সাই। পড়েন সয়, ওয়, তয়, জয়। পড়েন আই, ওয়, ফাই, অয়। পড়েন লাই, কাই। বাস, সমস্ত হরফকে এভাবেই উচ্চারণ করতে হবে। যদি জাবারের পরে যদি জজমালা ইয়া থাকে তাহলে আমাদেরকে সমস্ত হরফকে এইভাবেই নরমভাবে এবং তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, টান দেওয়া যাবে না। চলুন তারপরে পড়েন জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও, লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন এই দেখেন বোর্ডে লক্ষ্য করেন, এটা উচ্চারণ করবো আমরা বাউ। কি উচ্চারণ হবে বলেন? বাউ। উচ্চারণ করেন বাউ, বাউ। যদি এখানে বাইরের জায়গায় অন্য কোনো হরফ অর্থাৎ যদি নুন লাগায় তাহলে কি উচ্চারণ হবে? নাও। কি উচ্চারণ হবে বলেন? নাও উচ্চারণ হবে। যদি নুনের জায়গায় যদি ইয়া থাকে তাহলে কি হবে? ইয়াও। যদি তা থাকে তাহলে তাও। যদি থা থাকে তাও, নরমভাবে তাও। হ্যাঁ চলেন, যদি হা থাকে তাহলে কি উচ্চারণ করতে হবে বলেন? হাও। আর যদি জিম থাকে তাহলে যাও। আর যদি খ থাকে তাহলে খাও। এখানে খাও উচ্চারণ করা যাবে না, যেহেতু খ হচ্ছে কি হরফ? মোটা হরফ, তাই উচ্চারণ করতে হবে খাও। তাহলে দেখেন জাবারের বাম পাশে যদি জজমালা ইয়া থাকে তাহলে সমস্ত হরফকে এভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। যেমনভাবে উচ্চারণ করলাম বাউ, তাও, সাও, এভাবে নরমভাবে এবং তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। চলেন এবার দেখেন লিনে হরফকে টান দেওয়া যায় না, লিনে হরফকে টান দেওয়া যায় না। কিন্তু যখন আমরা লিনে হরফের পরের হরফে যখন আমরা থামবো, দাঁড়াবো, আয়াত করব, যখন আমরা লিনে হরফের পরের হরফে যখন আমরা দাঁড়াবো, আয়াত করব, সেই মতো অবস্থায় আমাদেরকে কিন্তু আবার এক আলিফ টান দিয়ে তারপরে দাঁড়াতে হবে। যেমন আমরা দেখেছি মাদ্দের হরফ এক আলিফ টান হয়, কিন্তু যখন আমরা মাদ্দের হরফের পরের হরফে যখন আমরা দাঁড়াতে গিয়েছি তখন এক আলিফ টানটা বেড়ে গিয়ে ক আলিফ হয়েছে বলেন? 3 আলিফ। অনুরূপভাবেই লিনে হরফকে মোটেই টান দেওয়া যাবে না, কিন্তু যখন আপনি লিনে হরফের পরের হরফে যখন থামবেন, দাঁড়াবেন, আয়াত করবেন, সেই মতো অবস্থায় আপনাকে আবার
এক আলিফ টান দিয়ে তারপরে আপনাকে দাঁড়াতে হবে। যেমন এখানে আমরা চলেন সকলে আমার সঙ্গে পড়েন লিনের হরফের বামের হরফে থামতে হলে, লিনের হরফের বামের হরফে থামতে হলে এক আলিফ টেনে পড়তে হয়, একেই মাদ্দে লিন বলে। যেমন এখানে আমরা এক আলিফ টান দিয়ে উচ্চারণ করব, যেমন উচ্চারণ করেন খৌফ, এক আলিফ টান দিয়ে খৌফ। হ্যাঁ, যেমন আমরা পড়ে থাকি সূরা কুরাইশের মধ্যে মিন জুইন ওয়া আমানাহুম মিন খৌফ, মিন খৌফ, ওখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন আমরা আজানের মধ্যে ফজরে আজানের মধ্যে একটা শব্দ শুনতে পেয়ে থাকি আস-সালাতু খায়রুম মিনান নাওম, ওখানে কি আছে লিনের হরফ আছে, তারপরে আমরা থেমে যাচ্ছি, একদম শেষ করে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি, নাওম, ওখানে কি করতে হবে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন সূরা কুরাইশের মধ্যে যত জায়গায় দাঁড়াচ্ছেন সবগুলোই কিন্তু লিনের হরফ। যেমন লিইলাফি কুরাইশ লিনের হরফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, হ্যাঁ এখানেও কি লিনের হরফ, শিতাই ওয়াস সাইফ, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এটাও কি লিনের হরফ। তাহলে দেখেন যখন আমরা লিনের হরফের পরের হরফে যখন আমরা থামবো, দাঁড়াবো, আয়াত করব, সে মতো অবস্থায় কী করতে হবে আমাদেরকে এক আলিফ টান দিয়ে তারপরে আমাদের কী করতে হবে দাঁড়াতে হবে। তাহলে দেখেন লিনের হরফ হচ্ছে দুটি, ওয়াও এবং ইয়া, এবং এই দুটিই থাকবে জাবারের পরে। কার পরে থাকবে বলেন? জাবারের পরে, এবং এদের ওপরে থাকবে জজম। তাহলে জাবারের পরে জজমালা ওয়াও এবং জাবারের পরে জজমালা ইয়া এলে লিনের হরফ, এবং লিনের হরফকে মোটে টান দেওয়া যাবে না, দ্রুতভাবে উচ্চারণ করতে হবে। যেমন আমরা উচ্চারণ করেছি বাউ বাই, কিন্তু আমরা যখন লিনের হরফের পরের হরফে যখন আমরা থামবো, দাঁড়াবো, আয়াত করব, সে মতো অবস্থায় আবার লিনের হরফকে এক আলিফ টান দিয়ে তারপরে আমাদেরকে দাঁড়াতে হবে, স্টপ করতে হবে। চলেন এবার আপনারা নোট করেন, এটা লেখেন। লিন এর অর্থ নরম, লিন এর অর্থ নরম, লিনের হরফ দুইটি, ওয়াও ও ইয়া। তারপর লেখেন নাম্বার 1, জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও। তারপর নাম্বার 2, জাবারের বাম পাশে জজমওয়ালা ইয়া, জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জাবারের বাম পাশে জজমওয়ালা ইয়া। লেখা হয়েছে। তারপর দেখেন লিনের হরফকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, লিনের হরফকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, লিনের হরফকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। তারপর উদাহরণস্বরূপ এই দুটি লিখে নিন, উদাহরণস্বরূপ এই দুটি লিখবেন। লিনের হরফকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় লেখার পরে উদাহরণস্বরূপ এই দুটি লিখে নিন। বা ওয়াও বা ইয়া, জাবার জজমওয়ালা ওয়াও, জাবার জজমওয়ালা ইয়া। লেখা হয়েছে। তারপর নিচে লেখেন, নিচে লেখেন লিনের হরফের বামের হরফে, লিনের হরফের বামের হরফে, লিনের হরফের বামের হরফে থামতে হলে হরফে থামতে হলে, থামতে হলে, দাঁড়াতে হলে যা লিখতে পারি, এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দে লিন বলে, একে মাদ্দে লিন বলে।
একে মাদ্দে লিন বলে, মাদ্দে লিন বলে। উদাহরণ লিখে নেন এটা। চলেন, লেখা কমপ্লিট হয়েছে, লেখা কমপ্লিট হয়ে গেছে। চলেন তাহলে একবার আমার দিকে লক্ষ্য করুন। তাহলে দেখেন লিন এর অর্থ হচ্ছে নরম। লিনের হরফ হচ্ছে দুটি, ওয়াও এবং ইয়া, এবং এই দুটি হরফ থাকবে কার পরে বলেন তো? জাবারের পরে। কার পরে? জাবারের পরে। জাবারের পরে জজমালা ওয়াও, জাবারের পরে জজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ কী কী করে পড়তে হবে? তাড়াতাড়ি, মোটেই টান দেওয়া যাবে না। কিন্তু কোথায় জের থাকলে বলো? এখানে জের নয়, জেরের পরে নয়। জেরের পরে যেহেতু জজমালা ইয়া থাকে তখন মাদ্দের হরফ হয়ে যাবে। জেরের পরে জজমালা ইয়া হলে তখন কী হয়ে যাবে? মাদ্দের হরফ হয়ে যাবে, তখন টান দিয়ে পড়তে হবে। কিন্তু জাবারের পরে জজমালা ইয়া তখন লিনের হরফ, হ্যাঁ, তখন টান দেওয়া যাবে না। তাহলে দেখেন জাবারের পরে জজমালা ওয়াও, জাবারের পরে জজমালা ইয়া, লিনের হরফ, টান দেওয়া যাবে না। আমরা মাদ্দের হরফ কে পড়েছি? পেশের পরে জজমালা ওয়াও পড়েছি আর জেরের পরে জজমালা ইয়া, তাই না? ওখানে জাবার নাই, ওখানে কিন্তু জাবার নেই। জাবারের পরে জজমালা ওয়াও নয়, জাবারের পরে জজমালা ইয়া নয়, মাদ্দের হরফে শুধু জাবারের পরে আলিফ, জাবারের পরে কি? আলিফ। কিন্তু লিনের হরফে দেখেন জাবারের পরে জজমালা ওয়াও, জাবারের পরে জজমালা ইয়া, লিনের হরফ, টান দেওয়া যাবে না, তাতে উচ্চারণ করতে হবে। কিন্তু যখন লিনের হরফে পর হরফে থামবেন, দাঁড়াবেন, সে মতো অবস্থায় আবার আপনাকে এক আলিফ টান দিয়ে তারপরে দাঁড়াতে হবে। চলেন বোর্ডে দিয়ে লক্ষ্য করে। জি হ্যাঁ, এটা ক্লাস আসবে একদিন। শুধু এখানে এই শব্দের মধ্যে যে না না খৌফ পড়তে হবে, যে এগুলো সবই ক্লাস হবে ইনশাল্লাহ। চলেন দেখেন, আমরা জাবার, জের, পেশ এবং জজম, তাসদিদ 5টা জিনিস পড়েছিলাম, কিন্তু তার মধ্যে থেকে আমরা শুধুমাত্র কাজ পেয়েছি জাবার, জের এবং পেশ, 3টির কাজ পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমরা জজম এবং তাসদিদের কাজ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখে নাই। জজম দিয়ে আপনাদেরকে উচ্চারণ করিয়েছি, কিন্তু তার কাজ কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখে নাই। চলেন আজকে আমরা দেখব জজমের কাজ। বোর্ডে লক্ষ্য করেন, এখানে মিমের ওপরে জজম আছে। মিমের ওপরে কী আছে বলেন? জজম। একটু বোঝেন ভালো করে। দেখেন, যে হরফের ওপরে জজম থাকে, যে হরফের ওপরে জজম থাকে সেই হরফটাকে বলা হয় দুর্বল হরফ, জয়ীফ হরফ। সেই হরফটাকে কী বলা হবে? দুর্বল হরফ। যেমন উদাহরণস্বরূপ, কোনো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়িয়ে যায়, তখন সেই মানুষটা কমজোর হয়ে পড়ে, সে নিজে নিজে কিছু করতে সক্ষম হয় না, সে নিজে নিজে কিছু করতে পারে না। যদি সে কিছু করতে যায়, যদি ভাবে একটু বাথরুমে যাব, বাজারে যাব, তাহলে তাকে কী করতে হয়? কারোর সাহায্য নিতে হয়, হয় লাঠির সাহায্য নিতে হবে, নাহলে কোনো মানুষের সাহায্য নিতে হবে, তাই না? সে নিজে নিজে কিছু করবো ভাবে সে করতে পারবে না, বা উঠে দাঁড়াতে পারবে না, চলতে পারবে না, কারোর সাহায্য নিয়ে তাকে চলতে হবে, কারণ সে দুর্বল হয়ে পড়েছে। তো ঠিক অনুরূপভাবে যে হরফের ওপরে জজম থাকে সেই হরফটা হচ্ছে দুর্বল হরফ, অর্থাৎ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না। যে হরফের ওপরে জজম থাকবে সেই হরফটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না। সে যদি উচ্চারণ হতে চায় তাহলে কি করতে হবে? তাকে তার কারোর সাহায্য নিতে হবে। তাকে কি করতে হবে? কারোর সাহায্য নিয়ে তাকে চলাফেরা করতে হবে, সাহায্য নিয়ে তাকে উচ্চারিত হতে হবে। চলুন এখন দেখেন, এখানে মিমের ওপরে জজম আছে, এটাকে আপনি শুধু মিমও বলতে পারবেন না, কিছু উচ্চারণও করতে পারবেন না। এটা আপনি এতটুকু বলতে পারেন যে মিমের ওপরে জজম আছে, বা জজমওয়ালা মিম, বা জজমওয়ালা মিম, এতটুকু বলতে পারেন, কিন্তু আপনি এটাকে উচ্চারণ করতে পারবেন না। যেমন এই ধরনের সামান্য কিছু মিল আছে বাংলার দিকে। যদি আমরা উদাহরণ দেখি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো, কিছুটা মিল পাবেন বাংলার দিকে। এই দেখেন, এখানে যে শব্দটা লিখেছি কিসমিস, কী লিখেছে বলেন তো? কিসমিস। এই দেখেন, দুটি দন্ত ছয়ের নিচে যে দুটি
নিচে যে মাত্রা দুটি আছে এগুলোকে আমরা কি বলে থাকি বলেন? হসন্ত। কি বলি বলেন? হসন্ত। চলেন পরের দিকে লক্ষ্য করেন। এখন এগুলো আপনি কি উচ্চারণ করবেন? কি উচ্চারণ করবেন এটাকে বলেন? শুধু দন্ত স বলতে পাবেন? শুধু দন্ত স বলা যাবে? জি না, এটাকে আপনি এখন শুধু দন্ত স বলতে পাবেন না এবং কিছু উচ্চারণও করতে পারবেন না। এটাকে আপনি শুধুমাত্র এতটুকু বলতে পারেন যে দন্ত স এর নিচে হসন্ত আছে বা হসন্তওয়ালা দন্ত স আছে, এটুকু বলতে পারেন। এবার দেখেন এরা নিজে নিজে কিছু উচ্চারণে এরা হবে না। এবার দেখেন এরা দুজন অপেক্ষায় বসে আছে যে আমাদেরকে এসে কেউ উচ্চারণ করাবে তবে আমরা কী হবে? উচ্চারণ হতে পারবো। এরা এখন অপেক্ষায় বসে আছে যে আমাদেরকে এখন কেউ উচ্চারণ করাবে বা আমাদেরকে এসে কেউ চালাবে তবে আমরা চলতে পারবো, নচেত আমরা চলতে পারবো না। এবার দেখেন বোর্ডে দিয়ে লক্ষ্য করেন, দেখেন এটা আমাদেরকে এখন উচ্চারণ করতে হবে কিস। এখানে দন্তস্বরে হসন্তওয়ালা দন্তস্বরে কে এসে চালিয়েছে বলেন তো? ক। কে এসে চালিয়েছে? ক। এবার বোর্ডের দিকে লক্ষ্য করেন, দেখেন এবার এটাকে আমরা উচ্চারণ করতে পারি কিসমিস। তাহলে এখানে দেখেন দুটি হসন্তওয়ালা দন্ত কে প্রথমটা চালিয়েছে ক এসে, দ্বিতীয়টা চালিয়েছে ম এসে। এর আগে পর্যন্ত এরা ওয়েটিংয়ে ছিল, অপেক্ষায় ছিল যে আমাদেরকে এসে কেউ চালাবে তবে আমরা চলতে পারবো। তো দেখেন এটা হচ্ছে বাংলা, বাঁ দিক থেকে আমরা পড়ে থাকি, কিন্তু আরবি পড়ব কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে বাংলাতে যেমন সাহায্য নিয়েছি বাঁ দিক থেকে, আরবিতে সাহায্য নিতে হবে ডান দিক থেকে। কোন দিক থেকে সাহায্য নিতে হবে? আরবিতে ডান দিক থেকে সাহায্য নিতে হবে। তাহলে দেখেন যে হরফের ওপরে জসম থাকে সেই হরফটা হচ্ছে কমজোর অক্ষর, অর্থাৎ সে অপেক্ষায় বসে আছে যে আমাকে এসে কেউ চালাবে তবে আমি চলতে পারবো, নচেত আমি চলতে পারবো না বা উচ্চারিত হতে পারবো না। এবার দেখেন যে হরফের ওপরে জসম থাকে সেই হরফটা তার ডান দিকের হারকাতের সাহায্য নিয়ে উচ্চারণ করতে হবে। তার ডান দিকের হারকাতের সাহায্য নিয়ে উচ্চারণ করতে হবে। হারকাত বলতে আমরা জানি জাবারজের পেশ, জাবারজের পেশ, তাই না? তাহলে যে হরফের ওপরে জসম থাকবে সেই হরফটাকে তার ডান দিকের হারকাতের সাহায্যে উচ্চারণ করতে হবে। এবার হারকাত তো শুধু থাকবে না, হারকাত কোনো হরফের ওপরে থাকবে, হয় আলিফ থেকে নিয়ে পর্যন্ত যে কোনো হরফের ওপরে হারকাত থাকবে। চলেন তাহলে দেখেন সকলে আমার সঙ্গে পড়েন। জজমওয়ালা হরফকে, জজমওয়ালা হরফকে তার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। আর একটু বোঝেন, দেখেন জজমওয়ালা হরফকে তার ডান দিকে হারকাতের সঙ্গে একত্রে একবার পড়া হবে, অর্থাৎ যে হরফের ওপরে হারকাত থাকবে এবং যে হরফের ওপরে জজম থাকবে দুটি হরফকে মিলিয়ে এক জায়গায় একত্রে করে একবার উচ্চারণ করতে হবে। কবার উচ্চারণ হবে? দুটি হরফ এক জায়গায় মিলিয়ে কবার উচ্চারণ হবে? একত্রে একবার উচ্চারণ করতে হবে। যেমন এখানে আমরা উচ্চারণ করব, যেমন উচ্চারণ করেন, পড়েন আম, পড়েন আম, হামজা মিম জাবার আম, হামজা মিম জাবার আম। দেখেন এবার এটাকে যদি আপনি বানান করতে চান তাহলে কীভাবে বানান করতে হবে? সর্বপ্রথম যে হরফের ওপরে হারকাত থাকবে সেই হরফটার নাম বলতে হবে। এখন লক্ষ্য করেন হারকাত কোন হরফের ওপরে আছে? হামজার ওপরে। কার ওপরে আছে? হামজার ওপরে হারকাত আছে। তাহলে প্রথমে হামজার নামটা বলতে হবে, পড়েন হামজা, হামজা। তারপরে যে হরফের ওপরে জসম থাকবে সেই হরফটার নাম বলতে হবে। এখন দেখেন তো জসম কার ওপরে আছে? মিমের ওপরে। কার ওপরে জসম আছে? মিমের ওপরে। তাহলে পড়েন মিম, পড়েন হামজা মিম। এবার সাহায্য যার নেবেন তার নামটা উচ্চারণ করতে হবে। সাহায্য কার নেবেন বলেন তো? জাবার। কার সাহায্য নেবেন? জাবার। তাহলে এবার জাবারের নামটা বলতে হবে। তাহলে পড়েন হামজা মিম জাবার, হামজা মিম জাবার আম। দুটোকে মিলিয়ে উচ্চারণ করতে হবে, পড়েন হামজা মিম জাবার আম। চলেন এবার হারকাত পরিবর্তন করব। দেখেন জাবার যদি না থাকে, যদি জের থাকে তাহলে এখানে হস্যইকার উচ্চারণ করতে হবে হামজা মিম জের ইম, হামজা মিম জের ইম। যদি জেরের জায়গায় যদি পেশ থাকে, তাহলে এখানে হস্যকার হয়ে যাবে। তাহলে হামজা মিম পেশ উম, হামজা মিম পেশ উম। চলে এবার দেখেন হরফ পরিবর্তন করব এখানে, আর হামজা নয়। এবার এখানে মনে করেন কাফ আছে। কি আছে? কাফ। দেখেন কাফের ওপরে জাবার লাগিয়েছি। তাহলে এবার কি উচ্চারণ করতে হবে? কাফ মিম জাবার কাম, কাফ মিম জাবার কাম, কাফ মিম জাবার কাম। চলেন জের আছে, এবার কি উচ্চারণ করতে হবে? কাফ মিম জের কিম। চলেন এবার পেশ আছে, এবার কি উচ্চারণ করতে হবে? কুম, কাফ মিম পেশ কুম। এটাকে বোঝার জন্য আরও সহজভাবে করে দিই আপনাদেরকে। দেখেন যখন আমরা মিলাবো দুটো একসঙ্গে, যদি না বুঝতে পারি তাহলে কি করতে হবে? যে হরফের ওপরে জাবার থাকবে সেই হরফের প্রথম অক্ষর তুলে নিলেন, যে হরফটাকে যে হরফের ওপরে হারকাত থাকবে সেই হরফের প্রথম অক্ষর তুলে নিলেন। যেমন এখানে কাফের ওপরে হারকাত আছে,
তাহলে কাফের ক তুলে নিলাম, এবং যে হারকাত থাকবে সেই হারকাতের উচ্চারণ আপনাকে আনতে হবে। জাবার যদি থাকে তাহলে আকারের উচ্চারণ, জের থাকলে হস্যইকারের উচ্চারণ, পেশ থাকলে হস্যকার উচ্চারণ। লক্ষ্য করেন তো কি আছে বলেন তো, হারকাত জাবার আছে, কি আছে জাবার, তাহলে এখানে আকার আসবে, তাহলে কাফ জাবার কি হয়েছে কা, কাফ জাবার কা। এবং যে হরফের অপরে জসম থাকে সেই হরফটাকে উচ্চারণ করার জন্য কি করতে হবে আপনাকে, তার প্রথম অক্ষরটাকে আপনি যদি তুলে নেন তাহলে উচ্চারণ হয়ে যাবে। যেমন দেখেন কাফ মিম জাবার কাম, কয়াকার মকাম, অর্থাৎ মিমের প্রথম অক্ষরটাকে আমি তুলে নিয়েছি ম। বুঝে এসছে? জি। তাহলে খুবই সহজ পদ্ধতি, যে হরফের ওপরে হারকাত থাকবে সেই হরফটাকে সেই হারকাত দিয়ে আপনি উচ্চারণ করেন, এবং যে হরফের ওপরে জসম থাকবে তার প্রথম হরফটাকে আপনি তুলে নেন, বাংলার প্রথম অক্ষরটাকে তুলে নেন, ব্যাস। একটু বাংলার সাথে সামঞ্জস্য রাখবেন, তাহলে উচ্চারণ করতে পারবেন। চলুন এবার এখানে আমি মিমের জায়গায় অন্য কোনো হরফ পরিবর্তন করছি, অন্য কোনো হরফ লিখছি, মনে করুন এখানে সিন লিখলাম। আচ্ছা, এবার দেখেন তাহলে এখানে মিম ছিল তাই ম ছিল, কিন্তু এখানে সিন চলে এসেছে, তাহলে কী হবে বলেন তো, এখানে দন্ত স হবে, তাহলে এখানে কী হয়ে যাবে কাফ সিনজাবার কাস, কাফ সিনজাবার কাস। হ্যাঁ, যদি এখানে পেশ থাকে তাহলে কী পড়তে হবে, কাফ সিন পেশ, কাফ সিন পেশ কুস, এভাবে উচ্চারণ করতে হবে। বুঝেছে? তাহলে সকলে আমার সঙ্গে আবার পড়েন, পড়েন জজমওয়ালা হরফকে, জজমওয়ালা হরফকে তার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়া হয়, যেমন উচ্চারণ করেন আস, হামজা সিনজাবার আস। চলেন এবার নোট করেন আপনারা। জি, ও জি, ওটা নতুন ক্লাস হচ্ছে তখন দেখে নেবেন। তবুও বলে দিই, আলিফে যদি জাবারদের পেশ বা কিছু থাকে সে আলিফকে হামজা বলতে হয়। হ্যাঁ, আলিফ যখন ফাঁকা থাকবে তখন আলিফ, যদি ফাঁকা না থাকে তাহলে সে আলিফকে কী বলতে হবে, হামজা বলতে হবে। চলেন নোট করেন, লেখেন জজমওয়ালা হরফকে জজমওয়ালা হরফকে তার ডান দিকের, জজমওয়ালা হরফকে তার ডান দিকের হারকাতের সঙ্গে, তার ডান দিকের হারকাতের সঙ্গে, তার ডান দিকের হারকাতের সঙ্গে মিলিয়ে, জজমওয়ালা হরফকে তার ডান দিকের হারকাতের সঙ্গে মিলিয়ে একত্রে একত্রে একবার উচ্চারণ করতে হয়, একত্রে একবার উচ্চারণ করতে হয়। হারকাতের সঙ্গে মিলিয়ে একত্রে একবার উচ্চারণ করতে হয়, একত্রে। যেমন উদাহরণস্বরূপ জাবারদের পেজ 3টি দিয়ে লিখে নিন, যেমন লাম মিম জাবার লাম, যেমন বা লাম জির বিল, যেমন কাফ লাম পেশ কুল। হ্যাঁ, মোরাক্কাব হবে, আমি পৃথক পৃথক দেখালাম, বুঝতে সুবিধা হবে। অবশ্যই মোরাক্কাব হবে, বায়ের সঙ্গে লাম হবে, কাফের সঙ্গে লাম হবে, হ্যাঁ, লামের সঙ্গে মিম হবে, যেহেতু এখানে যে হরফ কটা আছে সবই মোরাক্কাবে হরফ। মোরাক্কাব করে যদি লিখতে চান লিখে নেন এইভাবে।
কাফ সিন পেশ, কাফ, কাফ সিন। চলেন, নোট করা হয়েছে, লেখা হয়েছে, কমপ্লিট। তাহলে দেখেন, আজকে আমরা ক্লাসে দেখেছি লিন এর অর্থ নরম। লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও এবং ইয়া, এবং এই দুটি হরফ থাকবে জাবারের পরে। কার পরে থাকবে? জাবারের পরে। জাবারের পরে জজমালা ওয়াও এবং জাবারের পরে জজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, মোটেই টান দেওয়া যাবে না। যেমন আমরা পড়েছি বাউ, বাই। কিন্তু যখন আমরা লিনের হরফে পড়া হরফে যখন আমরা থামবো, দাঁড়াবো, আয়াত করব, সে মতো অবস্থায় আবার আমাদেরকে এক আলিফ টান দিয়ে তারপরে দাঁড়াতে হবে। তারপরে দেখেছি আমরা জসম, যে হরফের ওপরে জসম থাকবে সেই হরফটাকে নিজে নিজে উচ্চারণ করা যাবে না। তাকে যদি উচ্চারণ করতে হয় তাহলে তার ডান দিকের হারকাতের সাহায্য নিয়ে দুজনকে মিলিয়ে, যে হরফের ওপরে হারকাত থাকবে এবং যে হরফের ওপরে জসম থাকবে, দুজনকে একত্রে মিলিয়ে একবার উচ্চারণ করতে হবে। যেমন আমরা এখানে দেখেছি লাম মিম জাবার লাম, বা লাম জির বিল, কাফ লাম পেশ কুল। হ্যাঁ, চলেন সকলে বই পড়ানো বই সকলে।